রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণের বোঝা নিয়ে হাঁটছে জনতা ব্যাংক পিএলসি। মার্চ শেষে ব্যাংকটির খেলাপি ঋণ ছাড়িয়েছে ৭৪,০০০ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৭৪%। এই ঋণের পাচার হওয়া অর্থের মধ্যে ৫৪,০০০ কোটি টাকা শনাক্ত হয়েছে, যা উদ্ধারে এরই মধ্যে ১১টি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সাথে এনইডি বা চুক্তি করেছে ব্যাংকটি। মাসুমের প্রতিবেদন। জনতা ব্যাংক পিএলসি দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক। লুটেরাদের থাবায় ক্ষতবিক্ষত এই আর্থিক প্রতিষ্ঠানটি রাজনৈতিক বিবেচনায় ঋণ বিতরণ পরিণত হয়েছিল ব্যাংকটির স্বাভাবিক ঘটনায়। ফলাফল পাহাড় সমান খেলাপি ঋণ। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২০২৬ সালের ৩১শে মার্চ পর্যন্ত বিতরণ করা ঋণের পরিমাণ ১,০১,৪৩৩ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ প্রায় ৭৫,০০০ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ৭৪%। এছাড়া ব্যাংকটির প্রয়োজনীয় প্রভিশন ৫৫,৮৩৫ কোটি টাকা, কিন্তু রেখেছে মাত্র ৫,৭০৪ কোটি টাকা। ফলে প্রভিশন ঘাটতি ছাড়িয়েছে ১,২৫,০০,০০ কোটি টাকা। বেশ কিছু ঋণ আগে থেকে খেলাপি ছিল, কিন্তু খেলাপি দেখানো হয় নাই, এবং পরবর্তী সময়ে বৃহৎ বেশ কয়েকটা গ্রুপের ঋণ খেলাপিতে পরিণত হয়, যার ধরনের এই অবস্থাটা দাঁড়ায়। এবং এই দুটো প্রতিষ্ঠানেরই আমরা হালনাগাদ ইন্টারেস্ট ক্যালকুলেশন করে মামলা দায়ের করেছি। ফলে এই জায়গায় আরও একটা বড় ধরনের জাম্পিং হয়। ব্যাংকটির শীর্ষ খেলাপির তালিকায় যথাক্রমে আছে এসালম, বেক্সিমকো, অ্যাননটেক্স, থার্মেক্স ও বিসমিল্লা গ্রুপ। এসব বড় ঋণের বেশিরভাগ অর্থই পাচার হয়েছে বিদেশে। এর মধ্যে প্রায় ৫৪,০০০ কোটি টাকা শনাক্ত করে উদ্ধারের পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে ১১টি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সাথে হয়েছে এনডিএ বা চুক্তি। বড় তিনটা গ্রুপের জন্য, বিশেষ করে বেক্সিমকো, এসালম এবং শিকদার গ্রুপের জন্য আমরা ইতিমধ্যে এনডিএ করেছি। যে সমস্ত সম্পদ ধারণা করা হচ্ছে এদেশ থেকে পাচার হয়ে গেছে, সেই সমস্ত সম্পদের উৎসস্থল খুঁজে বের করছেন, এবং অলরেডি দু একটা দেশে এরকম আমরা শুনতে পেরেছি যে সম্পদ পাওয়া গেছে। ব্যাংকটির আর্থিক স্বাস্থ্য পুনরুদ্ধারে সময় উপযোগী পদক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করেন বিশ্লেষকরা। যে আমাদের দেশে যত ফাইন্যান্সিয়াল ক্রাইম হয় তার মধ্যে বেশিরভাগই সেন্ট্রাল ব্যাংকের লোকেরা জড়িত, তাই না? তো এইরকম একটা নরমাল সেন্ট্রাল ব্যাংক ইজ নট দ্য রিফ্লেকশন অফ দ্য ভেরি স্ট্রং সেন্ট্রাল ব্যাংক। তো এই দুইটা হচ্ছে আপনার মানে আদার দেন আপনার সাবজেক্ট ম্যাটার উপরে কোনো এফোর্ট নেওয়ার আগে এই দুইটা ব্যবস্থা আপনাকে করতে হবে। একটা হচ্ছে একটা শক্তিশালী সেন্ট্রাল ব্যাংক, আর একটা হচ্ছে সরকারের রাজনৈতিক সদিচ্ছা। মার্চ শেষে দেশের ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ ছাড়িয়েছে ৫,৮৮,০০০ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৩২.26%। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।